নমস্কার। আজকে কেতু গ্রহের প্রতিকারকে নিয়ে কথা বলবো। একটি এমন প্রতিকারের কথা বলবো যেটা অলৌকিক, আশ্চর্যজনক, দৈব এবং খুবই কার্যকরী প্রতিকার। একটি প্রতিকারের কথা বলবো। এই প্রতিকারটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্মছকের কেতু গ্রহটি অবশ্যই আপনাকে ডেফিনেটলি ভালো ফল দেবে। বহু মানুষ কেতু গ্রহের সমস্যায় জর্জরিত হয়ে থাকে। বহু মানুষের জন্মছকের মধ্যে কেতু গ্রহটি খারাপভাবে দেখতে পাওয়া যায় এবং কেতু যদি খারাপ হয়ে যায় তাহলে মানুষের জীবনে অনেক অনেক রকম সমস্যা চলে আসে। কারণ আমরা যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছি তাদের কাছে কিন্তু কেতু গ্রহটি খুবই গুরুত্বপূর্ণ। কেতুকে আমরা সব থেকে একটি শুভ গ্রহ বলতে পারি, আবার কেতুকে আমরা কিন্তু সব থেকে একটি অশুভ গ্রহ বলতে পারি। যেহেতু কেতুর মধ্যে দুরকম গুণ রয়েছে সেই কারণে কিন্তু কেতুর মধ্যে যেহেতু অশুভত্বের স্থান রয়েছে এই কারণে কিন্তু সর্বাধিক শুভ গ্রহ কেতুকে ধরা হয়নি, বৃহস্পতিকে ধরা হয়েছে। তবে কেতু গ্রহর কিন্তু অনেক পজিটিভ পজিটিভ ফলও রয়েছে, কিন্তু জন্মচক্রের মধ্যে কেতু যদি ভালো থাকে তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনার উন্নতিকে কেউ আটকাতে পারবে না। আর জন্মচক্রের মধ্যে কেতু গ্রহ যদি খারাপ থাকে তাহলে আপনাকে বরবাদ হতে কেউ রুখতে পারবে না। ডেফিনেটলি আপনার সমস্যা আসবেই আসবে জীবনে। কেতু গ্রহ খারাপ থাকলে কি হয়? কেতু গ্রহ খারাপ থাকলে কিন্তু মানুষের সমস্যার শেষ নেই। যে কোনো কাজে মানুষের বাধা ক্রিয়েট হয়ে যায়। কেতু গ্রহ খারাপ থাকলে পারে কিন্তু অনেক সম্পর্কের হাত থেকে মানে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কেতু গ্রহ খারাপ থাকলে পারে বিবাহিত জীবনে সমস্যা আসে। কেতু গ্রহ খারাপ থাকলে পারে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা। কেতু গ্রহ খারাপ থাকলে পারে আপনার অর্থনৈতিক সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যাবে। কেতু গ্রহ যদি খারাপ থাকে অযথা আপনার শত্রু তৈরি হয়ে যাবে। কেতু যদি খারাপ থাকে তাহলে যখনই আপনি ভালো কাজ কিছু করতে যাবেন তখনই সেটা বাধা পড়ে যাবে, আর হতে চাইবে না। কেতু গ্রহর খারাপ থাকার জন্য বহু মানুষের বিবাহই হতে চায় না। তাহলে এইসব মানুষদের অবশ্যই প্রয়োজন কেতু গ্রহকে ভালো করা। এবং কেতু গ্রহ খারাপ থাকলে পারে আরো অনেক কিছু হয়। তবে কেতু গ্রহকে যদি আপনি ভালো করে ফেলেন তাহলে পারে আপনি কি আশ্চর্যজনক ফল পেতে শুরু করবেন, আপনি এটা প্র্যাকটিক্যালি দেখবেন। যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা জ্যোতিষ তন্ত্র বিষয়ে ওয়াকিবহল, তারা এইগুলো শিখতে চাইছে, জ্যোতিষ শিখতে চাইছে বা তন্ত্র শিখতে চাইছে, তাদের তো অবশ্যই কেতু গ্রহকে ভালো করা উচিত। কেতু গ্রহের যদি সঠিক কৃপা না পান তাহলে পারে কিন্তু আপনি সম্পূর্ণ হতে পারবেন না, আপনি অসম্পূর্ণই রয়ে যাবেন। বহু ছেলে মেয়েদেরকে আমি দেখেছি, তারা অনেক রকম স্বপ্নের কথা বলে যে আমি অমুক হব, আমি তমুক হব, বা আমি এই হতে চাই, আমি ওই হতে চাই। অনেক পড়াশোনা জানা ছেলে মেয়েরাও কিন্তু বলে আমি পড়াশোনা করছি এই হতে ওই হতে, কিন্তু তারা ডেফিনেটলি অনেক সময় সাকসেসই হতে পারে না। তারা পড়াশোনা কোনো এক লাইনে চলে গেল আর এক লাইনে কাজ করতে, এরকম বহু সমস্যা আসেই বরাবর। এদের কিন্তু কেতু খারাপ হতে পারে, তাহলে তাদের দরকার কেতু গ্রহকে ভালো করা। আর কেতু অযথা শত্রুতা দেয়। কেতু আপনাকে টুকটাক করে কেউ ক্ষতি করে ফেলছে, আপনাকে বারবার মানে আপনাকে বারবার শত্রুতা করে ডমিনেট করার চেষ্টা করছে কেউ। সেটা আপনার জমি জায়গা সংক্রান্ত সমস্যা হতে পারে, সেটা আপনার পারিবারিক সমস্যা হতে পারে। বিভিন্নভাবে আপনি কিন্তু শত্রুতার কবলে পড়ে যাচ্ছেন। ডেফিনেটলি এই প্রতিকারটি করুন, কি আশ্চর্যজনক ফল দেবে আপনাকে আপনি ভাবতে পারছেন না। এই প্রতিকারটি কিন্তু জ্যোতিষতান্ত্রিকরা ব্রাহ্মণরা করে কমসে কম 10-12 হাজার টাকা নিয়ে নেয়, কিন্তু আমি এই প্রতিকারটি বলবো একদম ফ্রিতে, যেটা ফ্রিতে আপনি নিজের বাড়িতে বসে নিজে করতে পারবেন। তবে হ্যাঁ, এই কথাটাকে মাথায় রাখবেন, নিজেকেই করতে হবে, তবেই কিন্তু এই প্রতিকারটির ভালো ফল পাবেন আপনি। এই প্রতিকারটি করতে গেলে পারে পুরুষ মহিলা সবাই করতে পারে, গরিব লোক বড় লোক সবাই করতে পারে, ব্রাহ্মণ অব্রাহ্মণ সবাই করতে পারে। বা আপনি হয়তো বয়স্ক মানুষ, বা আপনি হয়তো এখন বাচ্চা, 18 বছরের কম বয়স আপনার, আপনিও করতে পারেন। অত্যন্ত ভালো ফল দেবে, আপনি একবার করে দেখুন, করার পর আপনি বলবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিকার, একটি প্রতিকারের কথা বলবো। কেতুর জন্য ক্যাটসাই পড়তে বলে, ক্যাটসাই অনেক টাকার দাম। তো আপনি ক্যাটসাই পড়তে পারছেন না কোনো কারণে, আপনি এই প্রতিকারটি করুন। ভুলভাল রত্ন পড়বেন না, কম দামি রত্ন চট করে নেবেন না, এই প্রতিকারটি করুন, ডেফিনেটলি ভালো ফল পাবেন আপনি। আপনি কি করবেন, শনিবার দিনকে সকালবেলায় সূর্য উদয় থেকে 2 ঘন্টা, অর্থাৎ সূর্য উদয় যদি 5টায় হয় তাহলে 7টার মধ্যে আপনি এই প্রতিকারটি করার চেষ্টা করুন। প্রতিকারটি করার সময় আপনি স্নান টান সেরে মৌন বা কথাবার্তা বলবেন না, মৌন থাকবেন।
কথাবার্তা কারোর সঙ্গে বলবেন না, চুপচাপ ঠাকুর ঘরে চলে আসুন। আগের দিনকে একটি মাদুলি বা কবচ কিনে রাখুন, কবচটিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখবেন কিন্তু। অবশ্যই কেতুর প্রতিকার করার জন্য একটি আসনে বসুন, একটি ভোজ্যপত্র নিন, ভোজ্যপত্র দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, অবশ্যই আগের দিনকে কিনে রাখবেন। ভোজ্যপত্রের মধ্যে ডালিমের কলম দিয়ে অষ্টগন্ধা দিয়ে এই যন্ত্রম লিখতে বলেছি, যন্ত্রটি পাশে এসে গেছে, তবে আপনি অষ্টগন্ধা কোথাও খুঁজে পাবেন না। তাহলে আপনি কি করবেন, আপনি সিম্পল লাল চন্দন বেটে, গুঁড়ো নয় কিন্তু, লাল চন্দন বেটে বেল গাছের ডাল একটা নিয়ে আসবেন, ছোট্ট সরু, তার মুখটা একটু ব্লেড দিয়ে ছিলে দেবেন, তাহলে তাকে কলমের মতো হয়ে যাবে। এই কলম দিয়ে এই কেতুর মন্ত্র, কেতুর মন্ত্র কি ওম শ্রাং শ্রিং শ্রৌং স কেতবে নমঃ, এই মন্ত্র বলতে বলতে এই ঘরটির মধ্যে, অর্থাৎ যে ছকটি চলে এলো সেই ছকের মধ্যে কিন্তু আপনি সংখ্যাগুলোকে লিখুন। কি সংখ্যা লিখবেন, প্রথমে লিখবেন 14, তারপরে 9, তারপরে 16, তার তলার লাইনে লিখবেন 15, 13, 11, তারপরের লাইনে লিখবেন 10, 17, 12, এই সংখ্যাগুলোকে খালি লিখুন কেতুর বীজ মন্ত্র বলতে বলতে। এরপরে কবচটি হয়ে গেল, কবচটির ভোজ্যপত্রটি মাদুলি বা কবচের মধ্যে আপনি ঢুকিয়ে দিন, ঢুকিয়ে কবচটিকে মোম দিয়ে সিল্ড করে দিন, সিল্ড করে কবচটিকে একটি পাত্রে রাখুন, রেখে তার মধ্যে একটু জলের ছিটা দিন, আর একটু ফুল দিন, ফুলের ছিটা বা ফুল দিন, তার মধ্যে একটুখানি চন্দনের ছিটা দিন, তার মধ্যে একটুখানি ধূপ দেখান, দীপ দেখান, প্রত্যেকবার ওম কেতবে নমঃ এই মন্ত্র বলে দেখাবেন। তারপরে কবচটিকে নিজের ডান হাতে রাখুন, বাঁ হাত দিয়ে চাপা দিন, বাঁ হাত দিয়ে চাপা দিয়ে আপনি কেতুর বীজ মন্ত্র 108 বার বলুন। 108 বার বলার পর আপনি অবশ্যই যদি পারেন নবগ্রহ স্তোত্রম পাঠ করুন, যদি না পারেন নিজের ইষ্টদেবী বা নিজের গুরুদেব, আপনি যাকে শ্রদ্ধা করেন যে ভগবানকে, তাকে প্রণাম জানান, তাকে জানান যে আমি এই জিনিসটা করেছি, আমি যেন লাভ পাই এই জিনিসটার। আপনি খোলা আকাশের নিচে চলে যান, হ্যাঁ, এটি করে আপনি কালো কার দিয়ে নিজের গলার মধ্যে অবশ্যই ধারণ করুন, তারপরে খোলা আকাশের নিচে চলে যান, খোলা আকাশের নিচে গিয়ে আকাশের দিকে তাকিয়ে হে কেতুদেব, আমি আপনার জন্য এই যন্ত্রম ধারণ করেছি এটা বলুন। বলার পর বলুন, এই যন্ত্রম ধারণ করেছি, আমার দৃঢ় বিশ্বাস এই যন্ত্রমের সুফল আমি অবশ্যই পাবো। আমার জীবনের মধ্যে আপনার অর্থাৎ কেতু গ্রহের যত রকম সমস্যা রয়েছে, আমার জন্মচক্রের মধ্যে কেতু গ্রহের যত রকম সমস্যা রয়েছে, আমার এ জন্ম, আমার পূর্বজন্মর যত রকম পাপ রয়েছে, আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে জানি যে এই যন্ত্রম ধারণ করার পর সেই পাপ, সেই অশুভত্ব আমার জীবন থেকে চলে যাবে এবং আপনার আশীর্বাদ আমি অবশ্যই পাবো। হে কেতুদেব, আপনি আমাকে আশীর্বাদ করুন। ওং কেতবে নমঃ, ওং কেতবে নমঃ, ওং কেতবে নমঃ বলুন, খুব ভক্তি সহকারে করুন। করার পর আপনি ঠাকুর ঘর থেকে বেরিয়ে নিজের এমনি ঘরে চলে যান, সেখানে কথা বলুন, সেখানে অবশ্যই চা জল খেতেই পারেন, তবে এইরকমভাবেই প্রতিকারটি করুন কিন্তু। এরপর আপনি এই প্রতিকারটি করার পর, কেতুর প্রতিকার 3 মাস অন্তর অন্তর করতে হয়। দেখুন কত টাকা আপনি খরচা করবেন, অন্য কাউকে দেবেন, আপনি নিজে নিজে করুন এবং আপনি দেখুন এই প্রতিকারটি কি রেজাল্ট দিচ্ছে আপনাকে। আপনি 3 মাস অন্তর অন্তর করতে হবে এটাকে কিন্তু। এই প্রতিকারটি 3 মাসে, অন্যান্য প্রতিকার 1 মাসে ফল দেয়, এই কেতুর প্রতিকার 3 মাসে ফল দেবে কিন্তু। তো এইরকম ভাবে আপনি প্রতিকারটিকে করুন, দেখুন ডেফিনেটলি কেতু আপনার জন্মছকের মধ্যে ভালো প্রভাবে চলে আসবে। এবং যদি পারেন, যদি সম্ভব হয়, এবং অবশ্যই করার চেষ্টা করবেন, প্রত্যেক দিন নবগ্রহ স্তোত্রম পাঠ করবেন কিন্তু, তবেই এই কবচটির খুব ভালো সুফল আপনি পাবেন। নইলে যে পাবেন না তা নয়, পাবেন, কিন্তু অপেক্ষাকৃত কম। নবগ্রহ স্তোত্রম যারা পাঠ করে তারা আরো ভালো করে সুফলটি পায়। আপনি করে দেখুন, খুব ভালো রেজাল্ট রয়েছে। আপনার কেমন লাগলো অনুষ্ঠানটি অবশ্যই লিখে জানাবেন। হ্যাঁ, বিতর্কের লোকরা বিতর্ক করবে কিন্তু এটাকে নিয়ে, কারণ কেউ চায় না, যারা ব্রাহ্মণ, যারা জ্যোতিষী, যারা তান্ত্রিক, তারা চায় না যে আমি এরকম করে ব্যাপারগুলোকে বলে দিই, ঠিক আছে, কারণ এইগুলো থেকে তাদের ইনকাম হয়। তবে আমার চ্যানেলে যখন আপনি আছেন, তখন জ্যোতিষের অথেন্টিক বিষয় এবং প্রতিকার নিয়ে সঠিক রেমেডিকে নিয়ে আমি আলোচনা করবই। তো এতে যার যা এসে যাক বা যে যা মনে করুক, অবশ্যই আপনি এটা করুন, লাভ পাবেন কিন্তু। আরেকটি কথা বলবো, লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি একটি নতুন খুলেছি, এটা আপনাদের কথা মাথায় রেখেই খুলেছি। চ্যানেলটির মধ্যে আমি শুধুমাত্র জ্যোতিষের শিক্ষামূলক পোস্ট এবং জ্যোতিষের প্রতিকার সঠিক রেমেডিকে নিয়ে আমি আলোচনা করব, কি করে আপনি আমার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, তার জন্য টোটকা করার সঠিক কৌশল, কিভাবে করলে কাজটি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব।
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ডেসক্রিপশন বক্সেই চ্যানেলটির লিঙ্ক দেওয়া রয়েছে, চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করুন। আপনি অনেক ভুলভাল চ্যানেলকে তো সাবস্ক্রাইব করে রেখেছেন, এই চ্যানেলটি আপনাকে কিন্তু লাভ দেবে, অবশ্যই করুন সাবস্ক্রাইব, এখনই গিয়ে করুন। এবং এই চ্যানেলটি আর যার মধ্যে আপনি রয়েছেন অ্যাস্ট্রো টিপস, এই চ্যানেলটিকেও কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এই ভিডিওটির মধ্যে, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। যাই হোক, এখানে শেষ করলাম, নমস্কার, ভালো থাকবেন।